বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, আরও বেশি ভালো আছি। আজকে আমাদের একটা নতুন বছরের নতুন দিন। পুরনো বছরকে আমরা বিদায় জানিয়ে নতুন বছরকে আজকে আমরা সুন্দর করে বরণ করে নেব। বিদায় 1431 এবং বছরের প্রথম দিন 1432-এর আজকের প্রথম দিন। আর প্রথম দিন মানে পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখ মানে শুভ নববর্ষ। আমাদের বছরের বাঙালিদের বছরের প্রথম মাসের প্রথম দিন, যেটা আমাদের প্রাণের উৎসবের দিন। আমরা সবাই মিলে সব কিছু ভুলে আজকের দিনটা আমরা এত সুন্দর করে উদযাপন করি। সবাই এই দিনটাকে বরণ করে নিই, যাতে নতুন বছর আমাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। সবাই যেন অনেক সুখে থাকে, শান্তিতে থাকে। নতুন আর একটি বছরে আমরা পদার্পণ করলাম, তো এবছরটা যেন আমাদের জীবনে সবচেয়ে সুন্দর একটা বছরে পরিণত হতে পারে, সেই কামনা করি। শুভ নববর্ষ সঞ্জয়, ভালো আছো তো? কোথায় আসবো? মাসিন তো দাও, ওই নাকি জিলেপি? কথা বলে একটু পরে নিচ্ছে দাদা। শবনম, শুভ নববর্ষ। কেমন আছো? আমার চুমকি দিদি খুব ভালো মনের মানুষ। আমেরিকাতে আসছি আজকে 16 বছর ধরে। যেখানে দেখে শবনম কেমন আছো, এই ডাকটাই আমার প্রিয়। থ্যাংক ইউ দিদি, ভালো দেখো। শুভ নববর্ষ। মেকআপটা ঠিক আছে? ফুলটাই আমার তুমি অলওয়েজ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দিদি। রাগগুলো কই আছে? ভালো আছেন? শুভ নববর্ষ। অনুষ্ঠান শুরু হয়েছে 12টার সময়, আর আমরা এসেছি একটু দেরি করে। তো এসে দেখি এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সবাই মিলে যে গান করছে, বর্ষবরণের গান, এবং প্রায় শেষের পথে। যেহেতু আমি একটু দেরি করেছি, ওই জন্য সব কিছুতে আমি অংশ নিতে পারলাম না। আমরা আজকে এখানে পার্কে আসছি, আমাদের আমেরিকা লস অ্যাঞ্জেলেসে। এখানে আমাদের পার্কে আজকে শুভ নববর্ষ উপলক্ষে আমাদের আজকে ছোট্ট একটা অনুষ্ঠান হচ্ছে, তার জন্য আমরা এখানে আছি। আজকে দারুণ একটা দিন। সকাল থেকে আকাশটা মেঘলা ছিল, তারপর থেকে এত সুন্দর রোদ্দুর, ঝকঝকে রোদ্দুর এবং মেঘমুক্ত আকাশ। এত সুন্দর ছিল দিনটা, এমন হবে ভাবিনি। ভেবেছিলাম অনেক ঠান্ডা পড়বে, আর যেহেতু পার্কে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে, সেহেতু পার্কে তো অনেক বাতাস থাকে, তো অনেক শীত লাগবে, কিন্তু তেমন কিছুই হয়নি। অনেক সুন্দর ছিল, বেশ গরম ছিল না, কিন্তু শীতও ছিল না। অসাধারণ একটা পরিবেশ ছিল, আর সবাই অনেক এনজয় করেছে। সত্যিকারের যেন এক টুকরো বাংলাদেশের মতন আমরা এনজয় করেছি। এখানে মনে হচ্ছিল যেন বাংলাদেশেই আমরা পয়লা বৈশাখের অনুষ্ঠান আমরা করছি। এখানে ছোট্ট ছোট্ট সোনামণিরাও কি সুন্দর করে বাংলাদেশের ড্রেসে সেজেছে, অনেক সুন্দর লাগছিল সবাইকে দেখে। মনে হচ্ছিল সত্যি আমরা যেন বাংলাদেশেই আমরা নববর্ষের যে বর্ষবরণ অনুষ্ঠান হয় সেটাই পালন করছি। এসো হে বৈশাখ, slow down.
জানি না, আমি এখানে বসে পড়ি। আমার ভিডিও সব তেড়াবেড়া হয়ে গেছে তোমার কথা শুনে। যাওয়ার সময় হয়ে গেছে না বাড়ি? যাওয়ার সময় হয়ে গেছে? হ্যাঁ তাই তো। এই জায়গায় চামচ আছে। তখন ভাবলাম যে বলবেন খালি ভর তেলে সে করে সঞ্জয়, সঞ্জয় ভাত দিচ্ছে। এখন আমাদের দুপুরের খাবার দেওয়া হচ্ছে এবং সবাই লাইন করে দাঁড়িয়েছে খাবারের জন্য। আর সব কিছুই আমাদের বাঙালি ঐতিহ্যবাহী ভর্তা ভাজি থেকে শুরু করে সব বাঙালি খাবার। আর আমার এখানে এসে অ্যালার্জি এত বেড়ে গিয়েছে যে আমি মাস্ক পরতে বাধ্য হয়েছি। সবাই নরমাল আর আমি হচ্ছে মাস্ক পরতে হয়েছে কেন? আমার অ্যালার্জি হচ্ছে বাতাসে, অনেক সমস্যা। চিংড়ি ভর্তা পেলাম, আলু ভর্তা পেলাম, কুচু ভর্তা পেলাম, বেগুন ভর্তা পেলাম, ডাল, মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সবজি দিয়ে, মাছ ভুনা আর বড় বড় আলু দিয়ে চিকেনের ঝোল। এই যে দেখতে পাচ্ছেন, একসাথে এত বাঙালি খাবার, ভর্তা ভাজি থেকে শুরু করে মাংস পর্যন্ত, তো একসাথে এতগুলো খাবার খুব আমাদের খাওয়া হয় না, শুধু পয়লা বৈশাখেই সব খাওয়া হয়। তো আমাদের লাঞ্চ শেষ হয়ে গেলে এখন বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য কিছু খেলাধুলার আয়োজন করা হয়েছে। এখন শুধু বাচ্চাদের জন্য কিছু খেলার ব্যবস্থা করা হচ্ছে। এটা 3 ধরনের বাচ্চাদের, ছোট ছেলেদের, ছোট মেয়েদের, তারপরে একটু বড় যারা ছেলে মেয়ে আছে তাদের। এই হিসাবেই বস্তা দৌড় এদের নতুন একটা খেলা, এরা কখনোই এগুলো দেখেনি। তো সবাই খুব এনজয় করে খেলছে আর আমরাও খুবই এনজয় করছিলাম এদের মানে আনন্দ দেখে। ওদের খেলা দেখে আমরাই হাসতে হাসতে মানে শেষ, এত মজা করছে ওরা। আর আমরাও খুব খুশি হয়েছি, কিন্তু সমস্যার বিষয় হলো আমি আর বেশি সময় এখানে থাকতে পারবো না, আমার খুব বেশি অ্যালার্জি হচ্ছে। সমস্যা হচ্ছে পার্কে এসে, তো এখানে হচ্ছে লাস্ট ফিনিশিং খাবার দেওয়া হচ্ছে আমাদের তরমুজ। এটা এখন কাটা হচ্ছে আর সবাই তরমুজ খাচ্ছে। এরপরে আরও কিছু হয়তো বাকি আছে অনুষ্ঠান, কিন্তু আমি আর থাকতে পারবো না, আমাকে এখনই চলে যেতে হবে আর মানে নিজের অসুবিধার কারণে। আমরা এখন চলে যাচ্ছি নববর্ষের অনুষ্ঠান শেষ করে। অনেক আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে অনেক খেলাধুলা হলো। বড়দের খেলাধুলা হবে কিনা জানি না, কিন্তু আমার অনেক অ্যালার্জি হচ্ছে, আমি চলে আসতেছি, মানে চলে যাচ্ছি আর কি বাড়ি। তো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।